জীবনযাত্রার ব্যয়ের চাপ কমানোই আসছে অর্থ বছরের বাজেটে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। আর তাই নতুন বাজেটে সামাজিক সুরক্ষার আওতা ও বরাদ্দ দুটোই বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী সংস্কারের মাধ্যমে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছে সিপিডি। রোববার রাজধানীতে অর্থনীতির স্বাধীন পর্যালোচনার এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অনেকদিন ধরেই মূল্যস্ফীতির চাপে আছে দেশের মানুষ, যা কমাতে সুদহার বৃদ্ধি সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। উদ্দেশ্য বাজারে নগদ টাকার যোগান কমানো। সরকারের এই পদক্ষেপের কারণে প্রায় 1% মতো কমেছে বেসরকারি খাতের বিনিয়োগের পরিমাণ। যদিও মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে 2022-23-এর তুলনায় সরকারি খাতের বিনিয়োগ 1% মতো বেড়ে পৌঁছেছে প্রায় 7.5%, যেটিকে দ্বৈতনীতি বলে মনে করছে সিপিডি। অস্টারিটি মেজারের এই জিনিসগুলো যতটা আমরা বেসরকারি খাতকে মাথায় নিয়ে করি, ততটা সরকারি খাতকে মাথায় নিয়ে করি না। নিয়ম হচ্ছে এই ধরনের মেজারগুলোর অংশ কিন্তু সরকারও এর অংশ হওয়ার কথা, কিন্তু তা না হয়ে যদি এই ডলার বৃদ্ধির মধ্যেও যদি সরকারের আমদানি করার প্রবণতা যদি অব্যাহত থাকে, উচ্চ সুদে এবং উচ্চ ডলার দিয়ে যদি আমদানি করার প্রবণতা থাকে, বৃহৎ আকারের প্রকল্প নেওয়ার যদি প্রবণতা থাকে এবং একই সাথে যদি সরকারের অপ্রয়োজনীয় ব্যয় অব্যাহত রাখার প্রবণতা থাকে, তাহলে কিন্তু এর দুর্ভোগ সরকারের মধ্যে যারা আছে তারা তো টের পাবে না, টের পাবে আসলে জনগণ। চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হয়েছিল 7.5%, যদিও আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিপির হিসেবে এটি থাকবে 5 থেকে 6%-এর মধ্যে। সিপিডি বলছে, প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে সামষ্টিক অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারকে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পাশাপাশি এ খাতের বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। আমরা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে উচ্চ প্রবৃদ্ধির টার্গেট ধরে এগোনোর চেয়ে সামষ্টিক স্থিতিশীলতা অর্জনটাই সরকারের বেশি প্রাধিকার পাওয়া উচিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ব্যাপারটি আমরা মনে করি যে এবারের বাজেটে যেন বিশেষ গুরুত্ব পায় এবং তাদের জন্য যাতে সামাজিক খাতগুলোতে বরাদ্দ বেশি করা হয়। শুধুই যেন যে সোশ্যাল সেফটি নেটের অধীনে খাদ্য দেওয়া, এটির মধ্যেই যেন সেটি আবদ্ধ না থাকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য, এই সমস্ত জায়গাগুলোতেও যাতে ব্যাপকভাবে সরকারের বিনিয়োগ বাড়ে, সেটি প্রয়োজন রয়েছে। এর বাইরেও বর্তমান অর্থবছরে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর দুর্বলতা ও আসছে বাজেটে সেগুলো কিভাবে দূর করা যায় সে বিষয়েও পরামর্শ দিয়েছে সিপিডি, যেখানে নীতির ধারাবাহিকতা, সুশাসন ও সংস্কারমূলক পদক্ষেপগুলো বাস্তবায়ন আসছে অর্থবছরের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছে সিপিডি, যা থেকে উত্তরণে কাঠামোগত সংস্কারের পরামর্শ দিয়েছে তারা। একদিকে অস্টারিটি চাই, একদিকে আমি চাই যে রাজস্ব বাড়ুক, সেই জায়গাতে যেন সামগ্রিকভাবে ন্যায্যতা নিশ্চিত হয়। তাহলেই কেবলমাত্র আমরা এই লিকেজগুলো কমিয়ে একটা সময় পরে গিয়ে অর্থনীতিতে সামষ্টিক স্থিতিশীলতায় ফিরে আসতে পারবো এবং সেখান থেকে ধীরে ধীরে অর্থনীতি আবার উচ্চ প্রবৃদ্ধির দিকে এগুতে পারবে। অভ্যন্তরীণ ও বৈদেশিক শিক্ষার থেকে নেওয়া ঋণের বকেয়া পাওনা, বাড়তে থাকা ঋণের সুদ পরিশোধ, ঋণ পরিশোধের জন্য নেওয়া ঋণ সামনের দিনের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে বলেও জানিয়েছে সিপিডি। তাদের মতে, সামনে এই ধারা অব্যাহত থাকলে নষ্ট হতে পারে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তি ও বিনিয়োগের পরিবেশ। এখনো আমাদের কাছে রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।